4 ওভারেই অর্ধশতক। লিটনের ঝড় আর বাউন্ডারির বন্যায় এক ভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত আর থাকলো না উত্তেজনা। প্রথমে আলোক স্বল্পতা আর পরে বেরসিক বৃষ্টিতেই ভেসে গেল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি। আর এতেই হ্যাটট্রিক সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতিটা সারল বাংলাদেশ। সিলেটে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ শিরোপাটা নিজেদের করে নিয়েছিল লিটন বাহিনী। শেষ ম্যাচটাই বাকি ছিল পরীক্ষা নিরীক্ষার, এমনকি সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল টাইগাররা। একাদশে 5 পরিবর্তন নিয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সূচনাটাও হয়েছিল উড়ন্ত। লিটন সাইফের ঝড়ো ব্যাটিংয়ে রানের ফোয়ারা বইছিল নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 4 ওভারেই এসেছিল দলীয় অর্ধশতক। সাইফ 8 বলে 12 করে ফিরলেও অন্য প্রান্তে দাপট দেখান লিটন। 27 বলে 50 ছুঁয়ে ক্যারিয়ারের 14তম অর্ধশতক পূরণ করেন, যা তাকে বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে সর্বাধিক 50-র মালিক করেছে। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও। তবে বৃষ্টির কারণে স্লো হয়ে যাওয়া উইকেটে অন্য ব্যাটারদের রান তোলা ছিল কষ্টসাধ্য। তাওহিদ হৃদয় 14 বলে 9, শামীম হোসেন 19 বলে 21, আর শেষ দিকে নুরুল হাসান সোহান 11 বলে অপরাজিত 22 ও জাকের আলী 13 বলে অপরাজিত 20 রান তুলে স্কোরবোর্ডে 164 রানের লড়াইযোগ্য পুঁজিটাও যোগ করেছিলেন। কিন্তু ইনিংসের 10 বল বাকি থাকতেই শুরু হয় বেরসিক বৃষ্টি, আর এতেই শেষ হয় লিটনদের এশিয়া কাপের প্রস্তুতি। এই সিরিজে বাংলাদেশ ব্যাটিংয়ে একদিকে যেমন দেখিয়েছে পাওয়ার হিটিং, অন্যদিকে বোলিংয়ে টাইগাররা দেখিয়েছে ঝলক। যদিও নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেলে এশিয়া কাপের আদর্শ প্রস্তুতি নিয়ে রয়েছে প্রশ্ন, তবুও শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জেতা টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সে তো আশা করাই যায় ভালো কিছুর। এখন দেখার বিষয় এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে টাইগাররা তাদের এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।